হাই ভিউয়ার্স, লার্নিং সিটিতে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি এসেছি আপনারা বাড়ি বসে কীভাবে মোবাইলের মাধ্যমে ভোটার কার্ড কারেকশান, নতুন ভোটার কার্ড, তারপরে স্থানান্তর, ঠিক আছে, অ্যাড্রেস চেঞ্জ, ফটো চেঞ্জ কীভাবে করবেন। করতে গেলে আপনারা প্রথমে কীভাবে লগ ইন করবেন, আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, সেটা আপনার বাড়ি বসে কীভাবে করবেন সেটাই আমি আজকে দেখানোর জন্য আমার নতুন একটি ভিডিও করা। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার ক্রোম ব্রাউজারে আসতে পারেন বা ফায়ারফক্স, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। নেওয়ার পর আপনি প্রথমেই সার্চ বারে আসবেন। সার্চ বারে এসে লিখবেন, এখানে লিখবেন এই যে ভোটার সার্ভিস পোর্টাল রয়েছে, এই যে ভোটার সার্ভিস পোর্টাল, এই ভোটার সার্ভিস পোর্টালে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে প্রথম যেটা রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে ক্লিক করবেন। তার আগে ডেস্কটপ মোডটা দেখে নেবেন। এখানে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করা আছে কিনা আপনি দেখে নেবেন, ঠিক আছে। এইবার দেখুন ফ্রেশ একটা পেজ চলে আসবে। যদি আপনার সাইন আপ করা থাকে, মানে লগ ইন যদি আপনার করা থাকে, আইডি পাসওয়ার্ড যদি ভুলে যান, তাহলে আপনি কি করবেন, প্রথম এই যে ফরগেট করবেন এখান থেকে। আগে দেখাই সাইন আপ কীভাবে করবেন। সাইন আপ করতে গেলে প্রথমে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। দেখুন এখানে মোবাইল নাম্বার দিতে হবে, হ্যাঁ। তারপরে এখানে আপনি যে ক্যাপচা আছে ক্যাপচাটা বসিয়ে এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনার নাম আসবে, আপনার সারনেম আসবে, পাসওয়ার্ড আসবে। আপনি স্ট্রং পাসওয়ার্ড দেবেন। দেখবেন যে উপরে আমার এই স্ক্রিনে দেওয়া আছে, এরকম ধরনের পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করার পর দেখবেন ওটিপি আসবে। ওটিপিটা পুট করবেন, করে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে সাইন আপটা কমপ্লিট হয়ে গেছে, দেখাবে লগ ইন অপশান, ঠিক আছে। এইবার আমি ডাইরেক্ট লগ ইন অপশানে আমি আসছি, ঠিক আছে। লগ ইন আপনি কীভাবে করবেন, এই যে লগ ইন। এবার লগ ইন অপশানে আসার আগে আমি বলি, যদি কারোর পাসওয়ার্ড ভুলে যান, তাহলে পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করবেন। আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, করার পরে এখানে লিখবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন 861739, আমার এটা মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা ফিল করতে হবে, S1BPMY, ঠিক আছে। এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে দেখুন পাসওয়ার্ডের অপশান আসছে। আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ড এখানে বলছে, পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। ব্যাস, আপনি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেন। ওটিপিতে ক্লিক করলে আপনার দেখুন এখানে নিচে দেখুন সাকসেসফুল দেখাচ্ছে, তারপরে ওটিপি, এখানে আমার ওটিপি চলে এসছে 305143, 305143। আপনি ভেরিফাই এবং ক্রিয়েট নিউ পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করুন, দেখুন লেখা রয়েছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল, প্লিজ লগ ইন উইথ নিউ পাসওয়ার্ড। এই যে আমি লগ ইন করলাম। এবার যারা সাইন আপ করেছেন তাদের লগ ইন আসতে হবে। এই যে সেই লগ ইন অপশানটা, পেজটা চলে এসছে। আপনি এবার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা এবার দেবেন। দিয়ে দিয়েছি। এবার আপনি আপনার যে ক্যাপচাটা ফিল করবেন। আপনি এই যে ক্যাপচাটা ফিল করলাম। ফিল করার পরে দেখুন আবার ওটিপির অপশান এসছে। আবার আমার মোবাইলে ওটিপি চলে আসবে। ওটিপি চলে এসছে 831208। এসে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আপনার আমার পেজটা খুলে গেল। পেজটা খুলে যাওয়ার পরে ভালো করে দেখবেন, এখানে দেখুন 6 নাম্বার ফর্ম ফিল আপ আছে। 6 নাম্বারে দেখুন 6 নাম্বার রয়েছে। এখানে আপনি নতুন ভোট যারা করবে তাদেরকে আপনি এখানে করতে পারবেন। আচ্ছা, এখানে 7 নাম্বার ফর্ম ফিল আপ হচ্ছে, ডিলিট, যদি কেউ মারা যায় সেটা ডিলিট করতে পারবেন।
আচ্ছা, এখানে ৮ নম্বর ফর্মটাই সবথেকে ইম্পর্টেন্ট। ৮ নম্বর ফর্মটা ইম্পর্টেন্ট মানে এখান থেকে আপনি নিজের নাম কারেকশন করতে পারবেন, ঠিক আছে? সারনেম কারেকশন করতে পারবেন, ডেট অফ বার্থ কারেকশন করতে পারবেন, মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন, বাবার নাম তুলতে পারবেন, স্বামীর নাম তুলতে পারবেন, তারপরে ফটো চেঞ্জ করতে পারবেন, মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। এত কাজ এখান থেকে। অ্যাড্রেস ভুল থাকলে অ্যাড্রেসটাও ঠিক করতে পারবেন। এত কাজ এখান থেকে হবে, এখান থেকে করতে পারবেন। 6B-তে আপনি আধার কার্ডের সাথে ভোটার কার্ডটা লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে? এবার আপনি পাশে চলে আসুন, এখান থেকে দেখুন, এখান থেকে আপনি যেটা অ্যাপ্লাই করবেন সেটা ট্র্যাক করতে পারবেন। এখান থেকে পরবর্তীকালে ট্র্যাক করতে পারবেন, এখান থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এত কাজ এখান থেকে করতে পারবেন। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। ভোটের এখন ফর্ম ফিল আপ চলছে, আপনারা জানেন। 12 তারিখ থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ, 12 নভেম্বর 12 ডিসেম্বর পর্যন্ত চলবে। তো যাদের ফর্ম ফিল আপ করা দরকার তো অবশ্যই এই ভিতরে করে নেবেন। জানুয়ারির 1 তারিখে পরেই রেজাল্ট মানে ভোটার লিস্ট বার হবে। জানুয়ারির ভিতরে আপনারা আই কার্ড পেয়ে যাবেন। তো যারা আমার চ্যানেলে জুড়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।